সৎ এমপি একটা তরুণ ছেলে, সে গান দিয়ে গোসল করতে পারে। যদি আপনাদের এইরকম মনে হয় তাইলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আরেকটা তরুণ একটা সৎ ছেলের চেয়ারম্যান বানাবেন। আর আমি সৎ উপজেলা চেয়ারম্যান বানাইলেন 2 নম্বর। আমি শেখ হাসিনার কাছ থেকে বরাদ্দ আনবো, আইনা উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে চেয়ারম্যান দিব। আর এরা মিললে যদি কাটিং করে খাইয়ে ফেলে একটা, আমি আর কিচ্ছু করতে পারবো না। আমি কি প্রতিদিন নালু আইতে পারবো? আমি কি ঘরে ঘরে যা বলতে পারবো যে পাইছনি বরাদ্দ? আপনাদের কাছে আমার একটা চাওয়া, যারা বারবারই এইভাবে আপনাদেরকে দিমুনে গো এইগুলা কইয়া যারা সারা জীবন নষ্ট করছে, এইবার সময় আইছে এদেরকে বলার যে শুনো, বহুদিন মজা মারছো, আমরা যে বইটা বলাইছো আর টাইম নাই, এইবার আর আমরা ফাও করতে পারবো না। আমি আপনাদের কাছে এই আশীর্বাদটুকু চাই, দায়িত্ব খালি আমার এখান না। আপনি যদি ভাইবা থাকেন যে এমপি বানাই দিছে সব দায়িত্ব আমাদের কোনো দায়িত্ব নাই, তাইলে আমার ক্ষতি করবেন আপনারা। শুনেন, সৎ মানুষরা যদি একত্রিত না হয় এই সমাজ থেকে যেতে পারবেন না। অসৎ মানুষরা তো এমনিতেই রাইতের মধ্যে আপনি যখন ঘুমাইতে যান, আপনারা যখন ঘুমাইতে যান তখন কি খবর রাখেন বাজারে কারা কারা থাকে? সব 2 নম্বর লোক। এরা রাইতে মিল, এরা কোনো দল নাই। এরা রাইতে গাছ কাটা, বালু, মাটি, এরা সব রাইতে মিল। আর কত লোকা তো থাকে ঘুমে, এই জন্য কেউ গরু চুরি করে নিয়ে যায়, এই বালু চুরি করে নিয়ে যায়, এগুলা করে এরা অনেক মিল। তবে আমার একটা কথা, অসৎ লোকরা যদি এইভাবে মিলে থাকতে পারে, আমাদের ক্ষতি করতে পারে, আমরা যারা সৎ দাবি করি তারা কি একত্রিত হইলে একটা নেতা বানাইতে পারি না? নাইলে একসাথে না হইলে আমরা পারবো না এদের সাথে। এরা অনেক শক্তিশালী। আমরা সৎ মানুষরা যদি এক না হন তাইলে এই এলাকারে বাঁচাইতে পারবেন। আমি আপনাদের জন্য আশীর্বাদ করে যাচ্ছি। আমি দেখে যেতে চাই মরার আগে আমার সোনারঘাটে এমন সব ছেলে মেয়েদের জন্ম হবে যারা ব্যারিস্টারকে বলবে যে ব্যারিস্টার আপনি আগায় যান, আমি আজকে ম্যাজিস্ট্রেট হয়েছি, আমি আজকে জজ হয়েছি, আমি ডাক্তার হয়েছি। আমি বিশ্বাস করেন মরার আগে বা এই এমপি থেকে রিজাইন করার আগে আমি সবচেয়ে খুশি হব যদি আমার একটা চা বাগানের শ্রমিকের ছেলে মেয়ে আইসা বলে যে ব্যারিস্টার এখন অনেক হয়েছে, আমি এখন অনেক বেশি যোগ্যতা সম্পন্ন, আপনি আমার এমপি পদটা আপনি আমারে দিয়ে দেন। আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে সবচেয়ে খুশি হব আমার ছেলে পরবর্তীতে এমপি না, চা বাগানের কোন ছেলে মেয়ে যদি এমপি হয় আমি সবচেয়ে বেশি খুশি হব। তাইলে বোঝা যাবে এমপি হয়ে আমি মানুষের জন্য করছি। আর যদি না করি তাহলে আমার ছেলে আমার এমপি হবে। আর যদি দেখি একটা গরিব মানুষের ছেলে বা মেয়ে এমপি হয়েছে, তখন মনে হইব আসলে আমি এদের জন্য কিছু করছিলাম, নাইলে তো এদের থেকে নেতা হওয়ার কথা না। আমি আপনাদেরকে আবারও, লিটন এখানে অনেক কষ্ট করছে, আমাদের পঞ্চায়েত এখানে যারা আছেন আপনারা সবাই আমার নির্বাচনে অনেক কষ্ট। আমি আপনাদেরকে তো কিছুই দিতে পারবো না, দোয়া ছাড়া আশীর্বাদ ছাড়া আপনাদেরকে কিছুই দিতে পারতেছি না। তারপর চেষ্টা করব যেভাবে আপনারা 8 ঘন্টা হাজিরা দেন, প্রতিদিন সপ্তাহে 5 দিন 6 দিন যেভাবে হাজিরা দেন, আগামী 5 বছর চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের সামনে হাজির থাকার। হাজির থেকে বলার চেষ্টা করব কি কি আপনাদের জন্য করছি, কি কি আপনাদের জন্য করব, আর কি কি স্বপ্ন নিয়ে আপনাদের সামনে আসছি। আপনারা যেভাবে হাজিরা দেন আমি এইভাবে হাজিরা দিব। এই কথা বলে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া আছে। হ্যাঁ, স্কুলের কথা বলছে 10 টাকা করে চান্দা দিয়ে আপনারা নাকি চালান। এখন লিটনের মাধ্যমে এখানে যারা পঞ্চায়েত আছেন সভাপতি সহ, তারা আবার আমার সাথে বসিয়া আমার মাথার মধ্যে খালি ঘুরে যে আমো থেকে নালোয়া রাস্তা এটা কবে করবো, এটা না করে আমি শান্তি পাইতেছি না দুল্লা পর্যন্ত। এইটা করা আমার মাথার মধ্যে সারাক্ষণ ঘুরে। এর সাথে স্কুল যেগুলো আছে, মন্দির যেগুলো আছে, সব তুমি আমার সাথে যোগাযোগ করে 6 মাস পরে পরে আমার নামে বরাদ্দ আছে। এইখান থেকে আপনারা প্রতি 6 মাস অন্তর
আপনারা নিতে পারবেন, এটা আপনারা তদবির করে আমার সাথে যোগাযোগ রাখবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর ঘন ঘন যখন আপনাদের সামনে এসে দাঁড়াবো তখন তো আপনাদেরকে বলতে হবে আমি কি করছি না করছি। আর যদি 5 বছরে একবার আসি তাহলে তার জবাব দিয়ে থাকে না। আমি বারবার আপনাদের এখানে আসবো। আর বাচ্চা মেয়েদের ছেলেদেরকে বলে যাচ্ছি তোমরা পড়াশোনা করো, পড়াশোনা ছাড়া কোনো মুক্তি নাই। আর তোমরা যারা বাচ্চা নালুয়া বাগানের জন্য আমি তোমাদের জন্য 10,000 টাকার ফুটবল এখন দিয়ে যাচ্ছি। 10,000 টাকার ফুটবল দিয়ে যাচ্ছি। আর মেয়েদের জন্য নালুয়া বাগানের মেয়েদের জন্য তোমরা যা ইচ্ছা কিংবা তোমাদেরকে আরো 10,000 টাকা দিয়ে যাচ্ছি। 20,000 টাকা তোমরা বাচ্চারা এই 10-20 আমি এখন নগদ দিয়ে যাচ্ছি। তোমরা যা ইচ্ছা করবা। আর একটা জিনিস, আমি কোন এমপি না, আমি কোন সাহেব না, আমারে বলবা ওই আঙ্কেল ডাকবে।